ফেসবুকে অনেক পরিশ্রম করে একটি পেজ অথবা প্রোফাইল ভালো পজিশনে র্যাঙ্ক করেছেন। একটি সময় দেখা যায় আপনার প্রোফাইলে একটি ভিডিওর নিচে অথবা এনি কাইন্ড অফ পোস্ট আপনি যা পোস্ট করেছেন আপনার আইডিতে তার নিচে গিয়ে ইনএপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কমেন্টস করে, স্টিকার ব্যবহার করে কমেন্টস করে এবং বাজে ছবি পোস্ট করে কমেন্টস করে আপনার আইডিটিকে বাজেভাবে ট্যাগ করে অথবা সে ইচ্ছামতো লিংক আপনার ভিডিওর নিচে সে শেয়ার করে দেয়। আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে এই ধরনের স্প্যামিং যদি কেউ কন্টিনিউ করে থাকে, আপনাকে একদিন ফেক কন্টেন্ট ক্রিয়েটর ভাববে, আপনার আইডিটি যাকে বেনিশ হয়ে না যায়। এজন্য ফেসবুক আমাদেরকে দিয়েছে মডারেশন অ্যাসিস্ট। এখন আপনারা মোবাইল স্ক্রিন থেকে অনেক মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, অনেক সহজে মডারেশন অ্যাসিস্ট এই টুলসটি কিভাবে ব্যবহার করতে হয় আপনাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দিব। আপনাদের নিজেদের আইডিতে আপনি নিজেই সেট করে রাখতে পারবেন যাতে আপনার আইডিটি রক্ষা করতে পারেন। তাহলে বন্ধুরা, এখন আপনারা মোবাইল স্ক্রিন থেকে লক্ষ্য করুন, অনেক সহজে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। লেটস চেক ইট আউট। ফেসবুক প্রোফাইল অথবা পেজ মডারেশন অ্যাসিস্টের মাধ্যমে কিভাবে আপনারা সেভ রাখবেন, আপনার আইডিটিকে নিরাপদে রাখবেন। এর জন্য আপনারা ফার্স্ট অফ অল ফেসবুক আইডি অথবা প্রোফাইল সিস্টেম কিন্তু একটাই, আমি যেভাবে দেখাবো ঠিক সেম ভাবে আপনারা কাজ করবেন। আমি ফার্স্ট অফ অল এই লোগো প্রোফাইলটির মধ্যে একটি ক্লিক করলাম। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটি ক্লিক করব, জাস্ট এখানে একটি ক্লিক করলাম। দেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টুলস একটি অপশন, এখানে একটি ক্লিক করলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা রয়েছে মডারেশন অ্যাসিস্ট, এখানে একটি ক্লিক করব। মডারেশন অ্যাসিস্টে আপনার আইডি অথবা প্রোফাইলের মধ্যে কিভাবে অ্যাক্সেস নেবেন এবং আপনার যে রিকোয়ারমেন্ট আপনি যা চাবেন ঠিক তাই হবে। এই সিস্টেমটি করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এড একটা বাটন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে অলরেডি আমি করে রেখেছি, এই যে দেখেন করে রেখেছি। আপনারা কিভাবে করবেন আমি দেখিয়ে দিব, একটা করে দেখালে আপনারা বাকিগুলা করে রাখতে পারবেন, আপনাদের পেজ অথবা প্রোফাইলের মধ্যে করতে পারবেন। আপনার পেজ অথবা প্রোফাইলের মধ্যে যে ক্রাইটেরিয়াগুলো দিবেন ঠিক সেম ক্রাইটেরিয়াগুলাই চলবে। এখানে ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন নিউ অ্যাকাউন্ট। এখানে নিউ অ্যাকাউন্টের মধ্যে যদি আমরা ক্লিক করি, নিউ অ্যাকাউন্ট এই বাটনটির কি কাজ এখানে আপনারা দেখালেই বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে বাংলা করে নিচ্ছি। দেখেন নতুন তৈরি করা অ্যাকাউন্টগুলি কাটি হওয়ার সম্ভাবনা কম। তার মানে ফেসবুক আমাদেরকে নিরাপদ দেওয়ার জন্য যাতে কোনো স্প্যামাররা বা কোনো হ্যাকাররা আমাদের আইডিতে কোনো ক্ষতি করতে না পারে, এর জন্য এই লেখাটা এখানে ফেসবুক লিখে দিয়েছে। আপনি ইচ্ছা করলে যারা ফেসবুকের নতুন ক্রিয়েটর অথবা কোনো স্প্যামার, কোনো একজন হ্যাকার আপনার আইডিটিকে যখন হ্যাক করতে আসবে বা কোনো কিছু করতে আসবে নতুন অবস্থায়, সে কিন্তু ইচ্ছা করলেই পারবে না। এর জন্য আপনারা জাস্ট এখান থেকে সেভ ক্রাইটেরিয়া এই বাটনটির মধ্যে ক্লিক করার সাথে সাথেই ক্রাইটেরিয়া সেভ হয়ে আপনার এখানে মার্ক অপশনটা দেখতে পাচ্ছেন এরকম দেখাবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন নিউ প্রোফাইল পিকচার। আপনি যদি এখান থেকে এই যে এরো বাটনটির মধ্যে একটি ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি ওইটাকে বাংলা করি, এখানে দেখেন লেখা রয়েছে প্রোফাইল ছবি ছাড়া অ্যাকাউন্টগুলি, মানে ছবি ছাড়া যে সকল অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টগুলো কিন্তু ভাই স্প্যামিং করে এবং এইগুলাই কিন্তু হ্যাকার। এই সকল অডিয়েন্সের কাছ থেকে আপনার আইডিটিকে সেভ করার জন্য আপনারা এখানে এই বাটনটির মধ্যে জাস্ট সেভ যে অপশনটা রয়েছে সেভ ক্রাইটেরিয়া, এই সেভ ক্রাইটেরিয়ার মধ্যে ক্লিক করার সাথে সাথেই এখানে ঠিক সেম ভাবে আমার মতো করে এভাবে টিক মার্ক দেখাবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো ফ্রেন্ডস অর ফলোয়ার্স। জাস্ট এখানে যদি আমরা একটা ক্লিক করি নো ফ্রেন্ডস অর ফলোয়ার, আপনি যারা বন্ধু না আপনার ভিডিওকে সবসময় ভায়োলেট করবে তাদের জন্য এই ক্রাইটেরিয়াটা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে আপনারা জাস্ট সেভ করে দিবেন। আমার মতো করে আপনারা সেভ করে রাখবেন। দেখেন সেভ করা রয়েছে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিপিট অফেন্ডার। এখন আমরা এখান থেকে এই বাটনটির মধ্যে একটা ক্লিক করে আমরা আগের মতো করে সেভ করে দিতে পারি। আমি একটা নতুন ক্রাইটেরিয়া দেখাচ্ছি ঠিক সেম ভাবে। এখানে দেখেন এই যে লিঙ্ক ইন কমেন্টস, আপনি একটি ছবি আপলোড করেছেন, ভিডিও আপলোড করেছেন বা যে কোনো একটি পোস্ট করেছেন, ইচ্ছা করলেই কিন্তু আপনার ভিডিওর নিচে বা কোনো একটি ভাইরাল ভিডিওর নিচে কেউ কোনো কিছু লিঙ্ক অ্যাড করতে পারবে না কমেন্টস এর মাধ্যমে। এই বাটনটা এখান থেকে অন করে দিবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ ইন কমেন্টস, মানে ছবি দিয়ে অনেকে কমেন্টস করে থাকে, এই সকল ছবির কারণে আপনার আইডিতে রিস্ক থেকে যায়। এর জন্য এখান থেকে এই বাটনটির মধ্যে একটা ক্লিক করে জাস্ট এখান থেকে দেখেন এই যে সেভ ক্রাইটেরিয়া, এখানে ক্লিক করার সাথে সাথে সেভ হয়ে যাবে।
এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডলি ইন কমেন্টস, আমি বাংলা করে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে কি রয়েছে, মন্তব্যে অশ্লীলতা। অনেকে কিন্তু ভিডিও আপলোড করার পর অশ্লীল ভাবে কমেন্টস করে থাকে, এই কমেন্টস গুলা আর করতে পারবেন। এখান থেকে এই বাটনটি যদি আপনারা এভাবে টিক মার্ক করে রাখেন, জাস্ট এখানে একটি ক্লিক করে সেভ বাটনে ক্লিক করার সাথে সাথেই এরকম গ্রিন আইকন দেখাবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ইন কমেন্টস, মানে আপনার ভিডিওর নিচে যে কমেন্টস করবে, কমেন্টস আকারে কোনো ভিডিও যাতে শেয়ার করতে না পারে, এর জন্য এখান থেকে এই বাটনটি অন করে দিতে হবে। আপনি যদি এখান থেকে এই বাটনটি টিক মার্ক দিয়ে দেন, তাহলে আপনার ভিডিওর নিচে কোনো একটি পোস্টের নিচে ভিডিও দিয়ে যে কমেন্টস করে সেই কাজগুলো আর করতে পারবে না। এরপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক টু স্পেসিফিক সাইট, কোন নির্দিষ্ট সাইট যদি থাকে, স্পেসিফিক সাইট, এই যে এখানে বাংলা করে দেখাচ্ছে নির্দিষ্ট সাইটের লিংক। আপনি জানা মতে কোনো নির্দিষ্ট সাইটের লিংক যদি আপনার থেকে থাকে, তাহলে এখান থেকে এই বাটনটির মধ্যে আপনারা এই জাস্ট এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে নন অপশনটি রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে সকল স্পেসিফিক সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো ইচ্ছা করলে এই যে এখানে লেখার অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনার স্পেসিফিক সাইটের লিঙ্কগুলো এখানে শেয়ার করতে পারবেন। এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এরপর বন্ধুরা আপনারা এখানে দেখেন এই যে আরেকটি অপশন রয়েছে, এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড ইন কমেন্টস, জাস্ট এখানে একটি ক্লিক করব। এখন মনে করেন আপনাকে কোনো একজন অডিয়েন্স বাজে গালি দিতে পারে, বা তার যে কোনো ভাষা আপনার ভিডিওতে ব্যবহার করতে পারে, আজে বাজে যে সকল মন্তব্য রয়েছে সেগুলা করার সম্ভাবনা রয়েছে, যা আপনার আইডিয়াতে আসে, তা আপনারা কিওয়ার্ড আকারে এখানে লিখে দিলে ঠিক সেম কিওয়ার্ড গুলা দিয়ে আপনাকে কেউ গালিগালাজ বা বাজে মন্তব্য করতে পারবে না। জাস্ট এখানে নাম অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আমি একটা লিখে দেখাচ্ছি। সে এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর স্বার্থে জাস্ট এখানে আনোয়ার বিডিটিআই আমার একটি ইউটিউব চ্যানেলের নাম এখানে লিখে রাখলাম। আমার ভিডিওতে যাতে আনোয়ার বিডিটিআই লিখে কেউ কমেন্টস করতে না পারে, বা আমার এই ফেসবুক আইডিতে যাতে এই কিওয়ার্ডটা লিখে কেউ কমেন্টস করতে না পারে, সেজন্য জাস্ট এড অপশনটা রয়েছে, এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে বাটনগুলো অ্যাড হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে আপনার আইডিয়াতে যে সকল কিওয়ার্ড আসে সেই কিওয়ার্ডগুলো এখানে লিখে জাস্ট এড বাটনটিতে ক্লিক করার সাথে সাথেই এখানে কিওয়ার্ডগুলো সেভ হয়ে যাবে। এই হচ্ছে বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা জাস্ট এই স্পেসিফিক বিষয়গুলো মেনে যদি আপনাদের আইডিতে সুন্দর করে সেভ করে রাখতে পারেন, আপনার ফেসবুক আইডি অথবা পেজ কখনো স্প্যামিং কন্টেন্ট অথবা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের কখনোই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করবে না, জাস্ট এই নির্দিষ্ট ক্রাইটেরিয়াগুলো যদি আপনার এখানে সেভ করে রাখেন। আশা করছি এই গুরুত্বপূর্ণ বিষয়টা জেনে আপনারা অবশ্যই হেল্পফুল হয়েছেন। যদি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিবেন। ফেসবুক থেকে ভিডিওটা কন্টিনিউ করলে অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।